ফুটুক বা নাই ফুটুক, আজ বসন্ত। রং সবার জীবনকে রঙিন করে দেয়। আজ এই বসন্তের রঙে রঙিন হতে গত 2 মার্চ নিউ গীতারণী বৃদ্ধাশ্রমের ও হ্যান্ডিক্যাপ আবাসনে অনুষ্ঠিত হয়ে গেল বসন্ত উৎসব 2026। উদ্যোক্তা ছিলেন মালা সেন, শঙ্কর শীল, আরও অনেক প্রতিনিধিরা। রঙে রঙে রঙিন হয়ে উঠলেন বৃদ্ধাশ্রমের বাসিন্দারা। সঙ্গে ছিল সঙ্গীত অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সামিল ছিলেন পিক্সেলেন্স নিউজ, আরও কিছু জনপ্রিয় ইনফ্লুয়েন্সাররা। আসুন দেখে নি তার কিছু মুহূর্ত। নমস্কার, আমরা আমাদের মাঝখানে আরেকজন অতিথিকে পেয়ে গেছি। আসুন আমরা কথা বলে নিই, এই হোলি উৎসবের সম্পর্কে কিছু কথা জেনে নিচ্ছি। নমস্কার ম্যাম, আপনার নাম? আমার নাম মালা সেন। আমি নিউ গীতারানী বৃদ্ধাশ্রম অ্যান্ড হ্যান্ডিক্যাপ হোমের সেক্রেটারি। আজকে 22 বছর ধরে এই হোমটা আমরা চালাচ্ছি। তো আমাদের প্রতিবারই আমাদের এরকম ইভেন্ট আমরা করে থাকি এবং এবং আমাদের আজকে মা বাবা এবং হ্যান্ডিক্যাপ বাচ্চাদের নিয়ে আমরা এই বসন্ত উৎসব পালন করছি। কেননা দীর্ঘ অনেক বছর পরে এই বসন্ত যে বসন্ত উৎসব দোল পূর্ণিমা যেটা হচ্ছে, কালকে গ্রহণ লাগছে বলে আমরা আগামী উৎসবটা আজকে করে নিচ্ছি এবং এরম ভাবেই আমরা মা বাবা এবং হ্যান্ডিক্যাপ বাচ্চাদেরকে আনন্দ দিয়ে থাকি। এরম ভাবে আজ 22 বছর ধরে এই সংগ্রাম আমাদের চলছে। আপনাদের কেমন লাগছে একটু আপনারা জানাবেন। আমার সাথে আছেন আমার বাবা শঙ্করশীল এবং আমাদের মুখার্জিদা আছেন আমার সাথে। মুখার্জিদা হচ্ছে আমাদের সেক্রেটারি। ইনি হচ্ছে 22 বছর ধরে আমার হাত চলার সাথী এবং সমস্ত রকম ভাবে আশ্রমকে যেভাবে পারে পারিশ্রমিক দিয়ে হেল্প করেছে এবং আমার পাশে দাঁড়িয়েছে। আর অর্থের দিক দিয়ে বলতে পারেন, কারণ এটা তো অনেক চ্যারিটেবল আছে, কোথা থেকে কি করব। আমার বাবা শঙ্করশীল, সে আমাকে প্রচুর পরিমাণে এই রাস্তায় চলার কাটাতে হাত দিয়েছে। নমস্কার। আমরা আমাদের সাথে পেয়ে গেছি মালা ম্যামের বাবাকে। আমি জানতে পারলাম ইনি নাকি মালা ম্যামকে প্রতিটা পদক্ষেপে সাপোর্ট করে আসছেন, সুযোগ দিয়ে আসেন নতুন নতুন ধারা পাতা এগিয়ে যেতে। আসুন আমরা কথা বলে নিই স্যারের সাথে। নমস্কার স্যার, শুভ বসন্ত উৎসব। আজকের এই বৃদ্ধাশ্রম খুবই নামমাত্র ছিল এবং আমার মেয়ে স্কুল লাইফ থেকেই ওর ন্যাকটা ছিল ও নিজের টিফিনটা পর্যন্ত বাড়ি থেকে নিয়ে গেলে সেটা পর্যন্ত ও বন্ধুদের মধ্যে ভাগ করে খেত। এইরকম ছিল ওর নেচার। তারপরে দ্বিতীয়ত হচ্ছে, বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসতো, যদি কেউ না থাকতো, ঘরের থেকে রান্নার খাবার টাবার সমস্ত কিছু তাদের খেতে দিত। এইরকম ওর অ্যাটিচিউড ছিল। তা আমি এগুলো ফলো করতাম। ফলো করার পরে হঠাৎ দেখি, যখন আমি মেয়েকে বিয়ে দিলাম, বিয়ে দেওয়ার পরে যখন দেখলাম যে এই দিকেই ওর বরাবরের ন্যাক, তখন আমি চিন্তা ভাবনা করলাম। আর ও প্রথম শুরু করলো 3 জন পেশেন্ট নিয়ে শুরু করলো। দেখলাম যে ও তো ভালো, এর মধ্যে অভিজ্ঞতা ও তৈরি করে ফেলেছে। তখন আমি নিজে ওকে হেল্প করার চেষ্টা করলাম। আমি গভর্নমেন্ট সার্ভিস করতাম, তো আমার ফান্ড থেকে আমি ওকে যথেষ্ট সহযোগিতা করেছি। ইভেন আমার ছেলে, ওর ভাই 37 বছরে এক্সপায়ার করে গেছে। তো ও ব্যাংকে ছিল, ব্যাংকে সার্ভিস করতো। ও যথেষ্ট পরিমাণে ও সহযোগিতা করেছে।
আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে এবং এত লোকের সেবা করছে। আমি খুব আনন্দিত যে এই সেবার মধ্যে থেকে ও যে কিছু তথ্য পাচ্ছে, সেই তথ্য দিয়ে ও যে এক একটা জিনিস মাথার ভিতরে ঢোকাচ্ছে, আর কোনো প্রোগ্রাম ওর বাদ নেই। এই রিসেন্ট সরকারি স্কুলে, অবৈতনিক স্কুল থেকে বাচ্চাদের নিয়ে স্পোর্টস করলো, বিশাল স্পোর্টস। এবং শুধু স্পোর্টস না, কুঠারির থেকে আমাদের ফ্রিতে সমস্ত পল্লীবাসীগণকে সেবা যত্ন বা হার্টের প্রবলেম, কারোর সুগার, সমস্ত কিছু টেস্ট বিনা খরচায় হয়েছে। এই রিসেন্ট হয়ে গেল। তারপরে রক্তদান শিবির করেছিল। রক্তদান শিবিরে আমাদের প্রাইজও ছিল, প্রত্যেকের হেলমেট দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এইরকম ভাবে আমরা এগিয়ে যাচ্ছি যাতে মেয়ে আরো উপরে উঠতে পারে। স্যারের কথা শুনে আমাদের একটাই বক্তব্য, পিক্সেলেন্সের ফুল টিমের তরফ থেকে ম্যামের জন্য অসংখ্য শুভকামনা। আমরাও আপনাদের আজকের পর থেকে সাথে রয়েছি। যদি কোনো অসুবিধা হয়, পিক্সেলেন্স নিউজ আপনার সাথে বরাবর রয়েছে। যদি একবার মনে করবেন, পুরো টিম আপনাদের সাথে সহায়তা হয়ে যাবে। ধন্যবাদ স্যার। পেয়ে গেছি আমাদের সহযোগিতার আরেকজন মানুষকে। আসুন আমরা কথা বলে নিই আমাদের প্রোগ্রামের সেক্রেটারি স্যারের সাথে। নমস্কার স্যার, শুভ দোল পূর্ণিমা। নমস্কার সমস্ত দর্শকবৃন্দদের এবং আমার গুরুজন এবং ছোটদের সবাইকে নমস্কার এবং প্রণাম জানিয়ে আমার ছোট্ট একটু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এই বৃদ্ধাশ্রম সম্পর্কে। আমি এখানে বহু বছরই আছি এখানে। তো একটা জিনিস লক্ষ্য করেছি, যেটা আমাদের সেক্রেটারি ম্যাডাম মালা সেন, উনি বিরাট অক্লান্ত পরিশ্রম, তার 24টা ঘন্টা একটা অক্লান্ত পরিশ্রম করেন। শুধু তাই নয়, মানে এখানে যারা স্টাফেরা আছেন বা আছে, তারাও প্রচণ্ড পরিশ্রমী এবং তার কথা মেনেই চলেন। এবং তার সঙ্গে তো আমরা আছি যে ওনার সমস্ত কথা মেনে চলার জন্য। আর এই করতে করতে আমাদের এই জার্নিটা মোটামুটি 20 বছরের জার্নি হয়ে গেল। দেখতে দেখতে 20টা বছর অতিক্রম করেছি আমরা, এই 21 বছরে পড়ব। তো প্রথমে তো এইরকম ছিল না, প্রথমে খুবই ছোট ছিল। প্রথমে একটা ছোট্ট চালা ঘরে কোনো মতে দুজনকে নিয়ে মানে উনি সংসারটা পেতেছিলেন। এটা বলবো একটা সংসারই, একটা বিরাট সংসার আমাদের। তো সেখানে মানে শতছিদ্র একটা চাল, সেখান থেকে মানে বৃষ্টি পড়লে মানে তাদের বিছনা এদিকে নিয়ে যাওয়া ওদিকে নিয়ে যাওয়া, সেইখান থেকে শুরু করে আস্তে 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 গ্র্যাজুয়ালি বড় হতে হতে আজকে আমরা এই মানে মাঝিপাড়ার থেকে ঠাকুরপুকুর অঞ্চলে আমাদের প্রায় 7-8টা ইউনিট হয়ে গেছে, যেখানে প্রায় আবাসিকের সংখ্যা 300। তো এই জার্নির মধ্যে আমাদের অনেকেই স্টাফ যারা আজকে আমাদের মধ্যে নেই, চলে গেছেন। এবং যারা কিছুটা সাথ দিয়েছেন তাদের নাম না করলেই নয়। সেটা হচ্ছে আমাদের মধ্যে ছিলেন স্বরূপম গোস্বামী, ওরফে ওনাকে ডাকতাম আমরা পুরোহিতদা বলে। মানে উনি যে কি অক্লান্ত পরিশ্রম করেছেন এর জন্য, প্রথম থেকে ছিলেন। আজকে বিগত 2 বছর ধরে ওনাকে আমরা হারিয়েছি। তারপর তার সঙ্গেই আরেকজন ছিল মিঠু বলে, আজকেও উনি আছেন এখানে আমাদের সঙ্গে, অতঃপরভাবে কাজ করছেন। তার সঙ্গে রয়েছেন মেয়েদের মধ্যে পম্পা, তারপর আরো অনেকে রয়েছেন মেয়েদের মধ্যে কাজ করছেন। পুরুষদের মধ্যে বিজয় ভট্টাচার্য বলে একজন ছিলেন, উনি প্রচণ্ড রকম সিনসিয়ার ছিলেন এবং প্রচণ্ড অ্যাক্টিভ ছিলেন। টেকনিক্যাল লোক। আমি ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, যাদবপুর পাস আউট। তো আফটার রিটায়ারমেন্ট আমি এসআর স্টিল প্ল্যান্টে ছিলাম, এসআর গুজরাটে ছিলাম। আফটার রিটায়ারমেন্ট মানে ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট পরে আমি একটা নোবেল ওয়ার্কে যুক্ত হই এবং ম্যাডামের ইন্সপিরেশনে আমি ইন্সপায়ার্ড।
যে এত সুন্দর একটা কাজ, একটা মহিলা যিনি মানে অতটা শিক্ষিত নন, পরিষ্কার বলতে গেলে অতটা শিক্ষিত নন, কিন্তু ওনার মেধা, ওনার যে একটা অ্যাচিভমেন্ট, ভেরি গুড অ্যাচিভমেন্ট ফর অল দ্য ইউনিভার্স, আমি বলতে পারি এটা দেখার মতন একটা নজির। তো আস্তে 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 গ্র্যাজুয়ালি এইরকম ভাবে আমরা উন্নতি করি এবং কোনো সময় মানে প্রথমে 50, তারপর 100, বাড়তে বাড়তে আজকে 300। তো 300 জন আবাসিক, মানে গীতারানী বৃদ্ধাশ্রম অ্যান্ড হ্যান্ডিক্যাপ্ট হোম, বৃদ্ধারা তো আছেই, এছাড়াও আছেন আমাদের হ্যান্ডিক্যাপ, যারা এখানে বহু বছর ধরেই আছেন এবং ওনারা সবাই এসছেন, বয়স্ক মা বাবারা এবং হ্যান্ডিক্যাপ ওনারাও সবাই এসছেন আমাদের এখানে, যারা আসার উপযোগী, যারা আসতে পারবেন, সবাই তো আসতে পারেন না বয়স্ক মানুষ, তো যারা আসার উপযোগী তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং নিয়ে এসে তাদেরকে অনুষ্ঠানটা উপভোগ করানো। এইরকম সারা বছর ধরে আমাদের কোনো না কোনো উৎসব চলতে থাকে। বাংলায় কথা আছে যে 12 মাসের 13 পার্বণ, কিন্তু আমাদের 13 পার্বণ নয়, আমাদের 36 পার্বণ বললে বোধহয় ভুল হবে, তার থেকেও বেশি। তো এইরকম একটা প্রতিটা অনুষ্ঠান, কেন এখানে আবাসিকরা বয়স্ক মানুষ একসঙ্গে একভাবে থাকেন, তো তাদেরকে নিয়ে যদি আমরা এন্টারটেইন না করি তাহলে তারা তো বোর হয়ে যাবে, তারা তো একাকিত্ব মনে করবেন। এছাড়াও আমরা সারা বছরে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া, বেড়াতে নিয়ে যাওয়া, মন্দির থেকে আরম্ভ করে পাহাড় থেকে আরম্ভ করে সমুদ্র, বিভিন্ন জায়গায় আবাসিকদের ঘুরতে নিয়ে যাই। সেখান থেকে মানে তারা আনন্দ উপভোগ করেন এবং আমাদের সঙ্গে অনেক আবাসিক আছে যারা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভলেন্টিয়ারি করেন, মানে তারা মানে নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছে, যে এই সেবার মধ্যে নিজেদেরকে উৎসর্গ করে আমরা করছি, ওনারাও চেষ্টা করছেন যে আমাদের সঙ্গে যতটুকু পারেন, ওনারা যতটুকু পারেন ততটুকুই সই। এই খাটাখাটনির মধ্যে যদি থাকেন, ওনাদের শরীরও ভালো থাকে, মনও ভালো থাকবে এবং সবকিছু, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। নিশ্চয়ই আমাদের সঙ্গে হাতে হাত মেলাও, কাঁধে কাঁধ মেলাও, আমরা ওদেরকে ডাকি করার জন্য। তো এইভাবে আস্তে আস্তে আমরা নিয়ে যাচ্ছি, যতদূর পারবো। আপনাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই আমরা আরো বড় হব, আরো মানুষকে সেবা জন্যে তুলে নিয়ে আসবো। এখানে এরকমও আছে ম্যাডাম রাস্তায় ফুটপাতে শুয়ে রয়েছেন, তাদেরকে তুলে নিয়ে এসে এখানে মানুষ করছেনও এখনো অবধি। আমাদের চ্যারিটেবল আছে, 77 জন চ্যারিটেবল লোক আছেন যারা এখানে আমাদের আবাসিক হয়ে আছেন। ঠাকুরপুকুর থানা, হরিদেবপুর থানা, যাদের পথচারী হারিয়ে যায় তারা আমাদের কাছে দিয়ে যায় এবং তাদের খোঁজ পাওয়া গেল তো ভালো, না হলো তো আমাদের কাছেই তারা থেকে যান। এরকম একটা ব্যাপার, মানে এই নিয়ে আমরা পুরো জিনিসটাকে একটা সংসারে পরিণত করেছি, একটা বিরাট সংসার আমাদের। মানে কি বলবো, মানে এ সংসারে মানে একটা সমুদ্র বলতে পারেন, যে কত রকম লোক আসছে, কত রকম লোকের সঙ্গে আলাপ পরিচয়। একটা আমি টেকনিক্যাল থেকে এই জায়গায় এসে দাঁড়িয়ে মানে সত্যি দেখলাম যে পৃথিবীটা বিরাট, এইটুকু নয়, একটা ছোট্ট নয়। পৃথিবী অনেক মানুষ অনেক রকম পরিকল্পনা করেন, তাদের চিন্তা ভাবনা অনেক রকম। সুতরাং তারাও ভালো থাকুক নিশ্চয়ই, আর আমাদেরকে আশীর্বাদ করুন যাতে আমাদের আবাসিকরা, হ্যান্ডিক্যাপ্টরা আর আমরা যাতে ভালো করে কর্ম করে এই উপস্থাপনা করি, যাতে এই আশ্রম আরো বড় হয়, আরো ভালো হয়। নমস্কার। আমরা আমাদের সাথে পেয়ে গেছি এই প্রোগ্রামের মিউজিক যিনি রয়েছেন, তার সাথে আসলে আমরা একটু কথা বলে নিই। নমস্কার স্যার। নমস্কার, আপনার নাম? আমার নাম সানি হালদার। আমার ইভেন্ট সুমন্ত সাউন্ড অ্যান্ড লাইট থেকে আমি সানি হালদার। আজ আমরা নিউ গীতারানী বৃদ্ধাশ্রমে বসন্ত উৎসব পালন করছি। প্রত্যেকটা অনুষ্ঠানে এখানে ইভেন্টস হয়ে থাকে। 15ই আগস্ট বসন্ত উৎসব, দুদিন আগে আমাদের কালচারাল ইভেন্টস গেছে, অ্যানুয়াল স্পোর্টস গেছে। সেখানে আমাদের এখানে বৃদ্ধ বাবা মাদের নিয়ে অনুষ্ঠান হয়েছে, তাদেরকে সম্মাননা দেওয়া হয়েছে। আজকেরও তাদের আনন্দ খুশির জন্য আমাদের এখানে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে নিউ গীতারানী বৃদ্ধাশ্রমের থেকে। এই ইভেন্টটা টোটালটা আমি অর্গানাইজ করছি। তো আমি জানতে পারলাম যে এটি একটি বৃদ্ধাশ্রম, মানে মা বাবাদের সেকেন্ড হোম।
আমি বেশ ভালো লাগছে আমরা এখানে আসতে পেরেছি। পিক্সেললেন্স নিউজকে এই সুযোগটা আমাদেরকে করে দেওয়া হয়েছে, তার জন্য আমাদের এই ফুল টিমের কাছে আমরা যথেষ্ট কৃতজ্ঞ। ধন্যবাদ স্যার, আপনিও খুব ভালো থাকবেন। আমরা আমাদের প্রোগ্রামে আরেকজন সুরকারকে পেয়ে গেছি, আসুন জেনে নিই তার মুখ থেকে এই প্রোগ্রামের কিছু বক্তব্য। নমস্কার স্যার, আপনার নাম? আমার নাম সঞ্জয় শ্রীবাস্তব। আপনি তো আজকে এখানে এসে গান গাইলেন, তো আপনার কেমন লাগলো? অনেক ভালো লাগলো, একটা বৃদ্ধাশ্রমের গান শোনাতে এলাম, এটা আমার ভাগ্য ভালো, অনেক ভালো লেগেছে। তো আজ বলে কাল দোল, বাঙালির বসন্ত উৎসব, দোল পূর্ণিমা, তো এই রং নিয়ে আপনার কি বক্তব্য? আগে আমি খেলতাম, এখন আর রং আমাকে ভালো লাগে না, কেন কি এই মাখামাখি আবার ছাড়ানো, অনেক আগে খেলতাম, এখন রং খেলি না আমি। তাহলে উৎসব সবাইকে বলি মানাতে, অনেক ভীষণ ভালোভাবে মানাও, সুস্থ থাকবো, বাস এই। আচ্ছা, এখানে তো অনেক মা দিদারা রয়েছেন, কারণ এটি শুনলাম এটি একটি বৃদ্ধাশ্রম, নতুন আবাসন যাকে বলে থাকি আমরা, তো এই মাদের জন্য আপনার কি বক্তব্য? আমাদের এই বক্তব্য আছে, মারা যেমন এখন বৃদ্ধাশ্রমে যেমনি থাকছেন, ওনাদের কেউ নেই বা কেউ আছে ছেড়ে দিয়ে গেছে, এটাও তো আছে, এই জন্য যা থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর কি। তো স্যার লাস্ট একটাই রিকোয়েস্ট আপনার কাছে, আপনার সুরে একটু যদি সুর মেলান। হ্যাঁ, আপনার সুরে আমি ভালোবাসি, সানুদাকে ভালোবাসি, সানুদা গান করে আমি চলি। সানুদা দুটো লাইন, একটা সানুদা গেয়ে দিচ্ছি। জীবনে আমার আরো আছে গান, জীবনে আমার আরো আছে গান, আরো বহু সুর আছে বাকি, এখনই এমন ভালো বিশুনামায়। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ সো মাচ। গেছি একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সারকে, আসুন জেনে নিই তার এখানে এসে কেমন লাগছে। আপনার নাম? অ্যাকচুয়ালি আমার নাম রূপঙ্কর, ঠিক আছে। আমি একজন ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়া, অ্যান্ড আজকে আমি ইভেন্টটাকে কভার করার জন্য আমাকে ডেকেছিল। অ্যান্ড বলতে গেলে আমার ফার্স্ট এরকম ইভেন্ট যেখানে আমি এরকম একটা লাইক ওল্ড হোমস্টেকে কভার করছি, অ্যান্ড এটা বলতে গেলে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, অ্যান্ড ইটস ভেরি গুড ফর মি। আই থিঙ্ক ইন ফিউচার যদি এনআরসদের সাথে আরেকবার শ্যুট করার টাইম বা কিছু পাই, আমি তো বলবো এই অপরচুনিটিটা আমার জন্য বেস্ট অপরচুনিটি হবে। তো তোমার লিঙ্ক কি কি আছে? অ্যাকচুয়ালি আমি আমার মেন প্ল্যাটফর্ম হলো ইনস্টা, তো রিসেন্টলি আমি আমার ফেসবুক অ্যান্ড আমার ইউটিউব, ঠিক আছে, দুটো তো স্টার্ট করেছি। তো এখন আমার 3টে প্ল্যাটফর্ম জুড়ে আমার চলছে, আর ইন ফিউচার আরও আমার আলাদা যে প্ল্যাটফর্মসগুলো আছে যেখানে আমি আরও অ্যাড হতে চলেছি। তো আজকে যে এই যে মাদের যে আবাসনটায় রয়েছেন, তো আপনার মনের যে বক্তব্য মাদের জন্য কি রয়েছে? বলতে আমি আজ পর্যন্ত লাইক কোনো হোমস্টে বা কোনো কিছুতে যাইনি, বা সত্যি বলছি আমার লাইফে এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যেখানে আমি ওল্ড এজ হোমে এসেছি। তো এখানকার মানুষরা যে মানে এই যে আমরা যে জেনজি, অ্যাকচুয়ালি আমরা জেনজির মধ্যেই পড়ি, ঠিক আছে। তো আমরা কি করি যে হোলি মানে লাইক পার্টিস করা, বন্ধুদের সাথে হ্যাং আউট করা, এটাই, ঠিক আছে। ওটা তো একটা মজা হয়, কিন্তু এর বাইরে যে কিছু মজা আছে, যে মানে এখানকার যে বৃদ্ধ লোকরা আছে তাদের সাথে যে তাদের এই চিনে যে মজা করা, করা, তো আমি বলবো সবাইকে লাইফে একবার না একবার এক্সপিরিয়েন্স তো নেওয়া উচিতই। তো আমি এবারে তো পেয়ে গেলাম, আই থিঙ্ক নেক্সট বারেও আমি হোলির আগে একবার না একবার আসবো মানে এনাদের সাথে আরো এনজয় করার জন্য। তো আশা করি যদি আমার মতো যদি আরো সবাই আসে যে হোলির আগে বন্ধুদের ছাড়াও এদের সাথে এনজয় করতে, তো আমি বলবো তাদের লাইফের বেস্ট একটা মুভমেন্ট হবেই।
আমরা আরেকজন দিদিকে পেয়ে গেছি, শুনে নিনি তাদের মুখ থেকে কিছু বক্তব্য। বসতে পারো, আমার বিছানা সবাই একদম সবাই বসে। আমার রোগের ভোগের নামে আমি হচ্ছে এখানকার সুস্থ মানুষ, ওই জন্য আমাকে সব বিষয়ে যেতে হয়। না, অ্যাক্টিভ পারসন। হ্যাঁ, আমি এদের সব খাওয়াই, থাকি, চা দিচ্ছি সকালবেলা, টিফিন দিচ্ছি, ওখানে টেবিলে সব রাখি, আমি এসে এসে দিয়ে হাত দিয়ে যাই, ওরা ধরে ধরে যায়। এই যে একজন 100 একে লিকুইড খাই, একে চামড়া এরকম ধরলে ফুসে যাচ্ছে, এমন অবস্থা। যেহেতু আমি এখানে এসেছি আমার আর্থ্রাইটিক বাতের জন্য, মানে অসুস্থ ছিলাম, এখন আমি এখানে চলে এসেছি। আমাকে অনেকে বলে এত তাড়াতাড়ি এসছে, অনেক কিছু ব্যাপার আছে, সব কিছু বলতে চাই। ঠিক আছে বাবু, আসি আমরা, রেডি, স্টার্ট করছি। নমস্কার ম্যাডাম, আপনার নাম? ভারতী দাস। আপনি কোথা থেকে আসছেন? আমি বেহালা। এখানে আপনি যে এসেছেন, আপনার কত বছর হলো? এখানে আমি দেড় বছর হলো। আচ্ছা, তো এখানকার মানুষজনদের জন্য আপনার কি বক্তব্য রয়েছে? একটাই শুধু বলো, আমার মা ভালো, কেন ম্যাডাম মালা সেন, মা আমাদের ভালো, ব্যাস। না, মা আমাদের খুব ভালো। এই তো আজ বাদে কাল দোল, চারদিকে এত রঙের উৎসব, সবাই এত রং খেলছে, তো আপনার এই রং নিয়ে কি বক্তব্য রয়েছে? দুঃখ হয়, যখন দুঃখ হয় রাস্তায় বেরিয়ে যাই, আমি বেরোই, অন্যরা হাঁটতে পারে না হলেও বেরোতে দেয় না। যারা হাঁটতে পারেও অনেক আছে, তাদের তো দিয়ে গেছে, তারা পালিয়ে যাবার ভয়। আমি নিজে এসেছি, নিজে গার্জেন করেছি নিজে। আমার আয়াই ঠিক করেছিল, অনেক ঠকিয়েছে আমাকে, যাক আমার এখানে এসে গেছি, আর কোনো চিন্তা নেই, মাথা বের করে দেবে না, ওই জন্য। আর মা আমাদেরকে খুব ভালোবাসে, আমাকে খুবই ভালোবাসে, এই সমস্ত দেখাশোনা ভালো দেখবে, করবে, ও করবে, এইরকম। মা আমাকে খুব ভালো, ওই জন্য বলি এখানে আমি কোনো ভালো থেকে শুরু হলো, আমার মা ভালো, মা আমাদের খুব ভালো, ব্যাস এইটুকুই আমার। আমরা যে এই গীতারানী আবাসনে হোলি উৎসবে এসেছি, আমরা কিছু মা যাদের পেয়ে গেছি, আসুন দেখেন তাদের সাথে একটু কথা বলে, তাদের কি বক্তব্য, তারা কোথা থেকে এসেছে। দিদা, তোমার নাম? মঞ্জু পাল। আচ্ছা, তুমি কোথায় থাকো? আমি সরকারহাটে থাকি, আচ্ছা, তুমি এখানে বুথের জায়গায়। আচ্ছা, তুমি এখানে কতদিন রয়েছো? হ্যাঁ, এখানে কতদিন আছো? আছে ঠিক বলতে পারবো। ঠিক বলতে পারবে না। তো খাওয়া দাওয়া সবকিছু ঠিকঠাক হচ্ছে তো? আচ্ছা, এখানে একটু পটির প্রবলেম আছে। আচ্ছা, তো এখানের মানুষ, সবাইকে পড়তে হয়। আচ্ছা, এখানে যে সবাই তোমাদেরকে এত ভালোবাসে, সেই দিদিদের, সেই মানুষজনদের জন্য তুমি কি বলতে চাইছো? সবাই ভালো থাকুক। তুমিও খুব ভালো থাকবে দিদা, তুমিও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, ভগবানের কাছে এই আশা রাখি। পিক্সেলেন্স নিউজ, কলকাতা।